ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করবো মা Siরে গোনা জীবন বড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম আমার মুরব্বী বাবারা আমন্ত্রিত অতিথিবৃন্দ যুবক ভাইয়েরা পর্দানিশী আমার মা বোনেরা বিশেষ করে আজকে খুশকান্দি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, সময় খুবই অল্প, এই জন্য এখানে অনেক নাম, আমি সবগুলো নাম উল্লেখ করব না। তবে যার কথা না বললেই নয়, আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান অতিথি পীর তরিকত রাহনুমায়ে শরিয়ত আলহাজ হযরতুল আল্লামা মুফতি অধ্যাপক কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা লতিফিয়া দরবার শরীফ কুমিল্লা, লতিফিয়া দরবার শরীফ বড়ুয়া কুমিল্লা, উনি কিন্তু আমাদের মাঝে সম্ভবত এসে উপস্থিত হয়ে গেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদের কদম সাধারণ মানুষের কদমের মতো নয়। এই ইয়াং ম্যান তিনজন, সম্মানিত উপস্থিতি, আমি কোনো ভূমিকা না নিয়ে শুরুটা করতে চাই। পৃথিবী পরকাল ফিউচার ভবিষ্যৎকে আলোকিত করতে চায় না, এখানে এমন কি কোনো মানুষ আছেন? আমার কথা বুঝেন না? মানে কবর থেকে বাকি জীবনটা অন্ধকারাচ্ছন্ন থাকুক, আপনার জীবন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আসুক, এটা কি আপনারা সবাই চান? নাকি আলো আলো চান? কোনটা? আলো। তাহলে আলো চাইতে হলে তো আলোকিত মানুষের সাথে যুক্ত হতে হবে আপনাকে। আপনি দূর পথ পাড়ি দিতে হলে অবশ্যই আপনাকে রাস্তা সম্পর্কে জানতে হবে, পাশে নিতে হবে গাড়ি ভাড়া, আরো চিনতে হবে যানবাহন, তারপরে চিনতে হবে স্টেশন, যেখান থেকে থেমে থেমে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। এটা হলো পৃথিবীর একটা ফর্মালিটি। সম্মানিত উপস্থিতি, কিন্তু ফিউচার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, বর্জুকি জীবন নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমি বলবো আপনাদেরকে, আজকে আপনারা, আমরা হয়তো নগণ্য গুনাহগার মানুষ, এখানে একজন আল্লাহর ওলিকে দাওয়াত দিয়েছেন। উনি শুধু একজন সাধারণ আল্লাহর ওলি নয়, ওনার সিনায় এলেমের সাগর বললেও চলে। আলহামদুলিল্লাহ বলেন। তাদের সাথে মিশলে যে সাধারণ মানুষও দামি হয়ে যায়, এটা কি আপনারা জানেন সবাই? হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হলে যে নিজেদের পজিশন, নিজেদের মর্যাদা বেড়ে যায়, এটা কি আপনারা সবাই জানেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি একটু মন দিয়ে কথাগুলো শুনবেন।
আল্লাহর ওলিরা সাধারণ মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনারা তো অসুস্থ, আমি শুরু থেকেই দেখতেছি ইউ আর ভেরি উইক, আপনারা স্ট্রং না। দুরুদ পড়েছি, যথেষ্ট দুর্বলতার প্রমাণ দিয়েছেন। যেই দুরুদ আল্লাহ নিজে পড়ে, ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে, দুরুদ কি আপনি মনে করেছেন কম দামি জিনিস? আপনাদের নসিব তো খুশ নসিব, আজকে কিন্তু জুমার দিন চলতেছে। কোন দিন? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। যেই দুরুদ না পড়লে, যদিও নামাজটা জিকির, জিকিরের একটা জলসা, এত বড় গুরুত্বপূর্ণ জিকির পর্যন্ত আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, যদি আপনি রাসূলকে ভালোবেসে রাসূলের কদমে সালাতু সালাম পৌঁছাতে না পারেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যেন দুর্বল হয়ে যেন বর্জখী জীবনে পা রাখতে না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে প্রক্রিয়া শিখিয়ে দিয়েছেন, ট্রেনিং সেন্টারটা দেখিয়ে দিয়েছেন। প্রফেশনালি যিনি ওখানে ট্রেনিং দিচ্ছে, কন্টিনিউয়াসলি যিনি টিচিং প্রফেশনে আছেন, দুনিয়া এবং আখিরাতের যিনি ইনস্ট্রাকশন দাতা, তিনি হলেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহর মানিটা কি? তখন আমার রাসূল উত্তর দিয়েছিলেন, সুবহানাল্লাহর মানিটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহ। শুধু তো পারেন পৃথিবী নিয়ে ভাবতে, কিভাবে সন্তানকে ডিজিটাল বাংলাদেশের সাথে অ্যাড করানো যায়, দোতলা ভবনকে কিভাবে চতুর্থ পর্যন্ত নিয়ে যাওয়া যায়, বিঘায় বিঘায় জমি কিভাবে খরিদ করা যায়। কিন্তু মনে রাখতে হবে, আমার দিকে তাকান, কার জন্য? সন্তানের জন্য রেখে যাবেন। আমার সামনে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু আপনার কাজে লাগবে না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে একটু চোখটা নিয়ে দেখে আসেন। কোরআন শরীফ আমার সামনে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন, এই যেটা নিয়ে নাচতেছেন এটা তো ধোঁকা, প্রতারণার জায়গা। বলছে কে? আল্লাহ। আরো জোরে বলেন না, বলছে কে? আল্লাহ। ভয় পান বলতে? আল্লাহ। পৃথিবীতে তো লুকাতে পারেন, দুই চোখ খাটার পরে লুকাতে পারবেন না। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহু আকবার। লবণ ছাড়া খাবারের মতো হইছে। খাবারে লবণ না দিলে খাইতে পারেন? কেন? স্বাদ হয় না। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেইভাবে বর্ডারটা ক্রসিং হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল কোনোদিনও মজা লাগবে না। আর মজা যতক্ষণ আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত কারো সাধ্য নেই আপনাকে আমলে ঢুকাবে। আমল পরে করে নাকি প্রেমের ট্রেনিং নিন। প্রেম করবেন কোথায়? এই যে ভালোবাসা, লাভ শব্দটাকে সবাই ভালোবাসি আমরা, ঠিক কিনা বলেন? কিন্তু এই শব্দটার গুরুত্ব যে কতটা অপরিসীম সেটা কিন্তু আমরা বুঝতে চাই না। এই প্রেমের ট্রেনিং নিতে হলে যেতে হবে আল্লাহর ওলিদের কাছে, হক্কানি আলেমদের কাছে। আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু, আর হক্কানি আলেমরা হলো সত্যিকার আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যত বান্দা আল্লাহর আছে এর মধ্যে সত্যিকারের ভয় আল্লাহকে করে হক্কানি আলেমরা। সুবহানাল্লাহ বলেন না? আমার দিকে তাকান। এই জন্য আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওয়াজকার আর একটা আয়াত তো বাংলাদেশের ম্যাক্সিমাম নবী প্রেমিকদের মুখস্থ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
এটা সবার মুখস্থ। ডক্টর আহমদ যদি এক্সাম্পল দেই, আপনার মনে চেয়েছে আমি প্রধানমন্ত্রী পর্যন্ত যাব না, আপনার যে ইউনিয়নের চেয়ারম্যান, আপনি চেয়ারম্যানকে সংবর্ধনা দিবেন, কি দিবেন? বোঝানোর জন্য বলছি সাধারণ ভাষায়। এখন আপনার বাড়ির আঙ্গিনায় সুন্দর সুন্দর লদ দুবা আছে না, লদ দুবা, যেগুলো একটু বৃষ্টি পড়লে দেখবেন গজায় ওঠে এবং ছড়িয়ে ছড়িয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, দেখতে অনেক স্মার্ট লাগে, কিন্তু যতই স্মার্ট হোক ফুল তো না। কথা বুঝে নেবেন, আসলে কি ফুল? ফুল ছাড়া কি সংবর্ধনা দেওয়া যাবে? এখন আপনার তো মন চায় এগুলো দিয়ে সংবর্ধনা দিতে, কিন্তু এটা দিন গেলে তো মাইর খাবেন, গ্রহণ করবেন, অ্যাকসেপ্টেবল হবে না। আপনি বুদ্ধি করলেন, দুটো তাজা গোলাপ নিলেন, গোলাপের ডাটের মধ্যে দুবা দুইটা কি করলেন, পেঁচাইয়া এক করে নিলেন, নিচে টপ, উপরে ফুল, মাঝখানে দুবা। সংবর্ধনা হবে কি হবে না? হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো সবচেয়ে লোকাল একটা দুবা, যেটা কখনোই সম্মানী পরিবেশের জন্য গ্রহণযোগ্য নয়, আপনি টেকনিক খাটিয়ে সেটাকেও সম্মানী বানিয়ে আপনার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানের পর্যন্ত পৌঁছে গেছেন, অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছেন। এটা হলো কি জানেন? নিচে ফুলের টপ, উপরে তাজা ফুল, এই দুটোর মাঝখানে দুবাও কিন্তু দামি হয়ে গেছে। ঠিক হক্কানি আলেম এবং হাক্কানি আল্লাহর ওলিদের সাথে থেকে থেকে জঘন্য পাপীরা পর্যন্ত আল্লাহর প্রিয় হয়ে ওলি হয়ে কবরে যায়। আল্লাহ কয় আসো। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর ওখানে গেলে আমরা কি খাবো, খাবার দাবার আছে কিনা? আল্লাহ বলছে হ। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযুকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জান্নাতীরা জান্নাতি ফল, জান্নাতি খাবার তারা রিসিভ করবে। আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। আর এই পবিত্র জায়গা থেকে সরে যারা পৃথিবী লোক হয়ে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সাথে নিজেকে যুক্ত করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করেছেন তিনাতুল খাবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী 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 গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীর নবী, তিনি বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জান্নাতের জাক্কুম। আপনার কোরআনে এসেছে জাক্কুমের কথা। এই মুহূর্তে যদি আপনার এই খুশকান্দি দারুস সুন্নাহ মাদ্রাসার মাঠে একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য পৃথিবীতে কারো শক্তি নেই জন্মানো। এটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষগুলোর জন্য বরাদ্দ আছে। এখন পৃথিবীতে কিন্তু বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায় না? বিপদে পড়লে টাকার অভাব শোভাকাঙ্ক্ষী দিয়ে দিবে, অসুস্থ হয়েছেন হসপিটালে নিয়ে নেবে, ঘরে চাল নাই ভাই ভাবি বা নিজের সবার আপনজন দিয়ে দিবে। প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার যে একটা সহজ যে একটা উপায়, এটা পৃথিবীতেই আছে, কিন্তু দু চোখ খাটার পরে এত সহজ না। বলবো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও বিকল্প আরো কি খবর শুনবেন? আল্লাহ বলেছেন কি করবেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, ধরবে খুব শক্ত ভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরাও খুব শক্ত, হিসাবও খুব শক্ত, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। একটা মাত্র সহজ রাস্তা হলো, আপনার জীবনে অসংখ্য বন্ধু আছে, কিন্তু তার মাঝে একজনকে বেছে নিয়েছেন, হক্কানে আলেম অথবা আল্লাহর একজন ওলি। এটাই হয়ে যাবে আপনার জীবনে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য সহজ একটা মাধ্যম। আল্লাহ যেন আমাদেরকে সেই মাধ্যমটাকে অবলম্বন করে জীবনযাপন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি,
কত সুন্দর করে দুইটা বাচ্চাকে আজকে আপনার পাগড়ি পরানো হলো এবং অভিভাবককে পর্যন্ত ফুলের মালা দেওয়া হয়েছে। কেমন লেগেছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, অপূর্ব সুন্দর না? এবার বুঝেন, এই সম্মান কি ওনারা চাইছে? কর্তৃপক্ষের কাছে কি চাইছে যে আমাদেরকে ফুল দাও? এটা আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে। ঠিক তেমনি ভাবে ওই যে আমার আগে যিনি বলেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ মঈন সাহেব, সিনিয়র প্রভাষক সারসিনা দারুস সুন্নাহ নেসারিয়া জামিয়া দিনিয়া মাদ্রাসা ফিরোজপুর, উনি যে একটু আগে বলেছেন যাওয়ার পূর্বে যে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে একজন হাফেজ, সে শুধু 10 জনকে নিতে পারবে না, ওই যদি সত্যিকারের হাফেজ হয়, সব আট ঘাট বেঁধে যদি সে ওই হাফিজি তার যে প্রফেশন তাকে এটাকে যদি সে যত্ন করে ওই পর্যন্ত যেতে পারে, তাকে দেখলে জাহান্নামের আগুন পর্যন্ত ভয়ে পালানোর চেষ্টা করবে। আর তিনি যে বলেছেন 10 জনকে সুপারিশ করতে পারবে, এই 10 জন কেমন জানেননি? ওদের অলরেডি জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। যেই 10 জনকে রিসিভ করতে পারবে, সুপারিশ করে মুক্তির সন্ধান, মুক্তির দিকে নিয়ে যেতে পারবে, ওই 10 জন অলরেডি কি হয়ে গেছে? জাহান্নামী বলে ঘোষিত হয়ে গেছে, ওরা জাহান্নামী। ওই সমস্ত সবচেয়ে লোকাল যেই মানুষ, তাদেরকে পর্যন্ত সুপারিশ করার ক্ষমতা থাকবে। এটা কেন হয়েছে জানেন? ওই ব্যক্তিটা এই পাওয়ারটা কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি বিষয়? 3টি বিষয় শিখাও। এর মধ্যে প্রথম হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, আহলে বাইতের ভালোবাসা শিখাও। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে। হয়নি, আরো মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর চাইতে শুধু পবিত্র নয়, এটা জান্নাতীদের জন্য, জান্নাতের বাগানের মেহমানদের জন্য এটা জান্নাতি ফল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নহরের ফতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নহরের ফতুল জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি রাসূলের নাম মোবারক শুনে চুমু খাবে বৃদ্ধাঙ্গ 2 চোখে, আল্লাহ রাসূল কাল হাসরের ময়দানে, আমি নিজে হাদিসটা পড়েছি, আল্লাহ রাসূল কাল হাসরের ময়দানে তাদেরকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে ঢুকবে। আপনি যত বেশি রাসূলকে সম্মান দিবেন, আপনার মর্যাদা তত বেশি বেড়ে যাবে। কারণ আমার দিকে তাকান, আপনাদের কাছে আজকে আমার অনেক ওয়াজ করা লাগবে, আপনারা যথেষ্ট দুর্বল। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো,
সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছে? না, এটা বলেছে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। কোথায় গিয়ে? 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে যখন বাহাস করার জন্য গিয়েছিলেন 1980 সনে আমেরিকার ওয়েস্টার্ন মসজিদে বসে, তিনি বলেছিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জুরজুর আল্লাহু আকবার। আল্লাহ নিজে ওয়াজ করতেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দেফটিল ওবিস আল্লাহ, যেই রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। কেন মানতে হবে রাসূলের নির্দেশ? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার কিতাবে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার নবী হলো সব দিক দিয়ে সফল, সাকসেস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে নিশ্চয়ই আসে, এডুকেটেড পারসন, ওনারা জানেন আপনার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি আমরা সেই নবীর উম্মত, কোরআন শরীফ যে নাজিল হয়েছে, আপনি আমি কিন্তু সবাই কোরআন শরীফটাকে দেখে দেখে পড়ি। তারপরে অত নবীর জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনটাকে 6টা কপি করা হয়েছিল। তৎকালীন সময়ে ইনি নিজে একটা রেখেছেন, পৃথিবীর গুরুত্বপূর্ণ স্পটে আরো 5টা কপি তিনি পাঠিয়ে দিয়েছেন। তখন থেকে ধীরে ধীরে কোরআনটা আমাদের কাছে লিখিত আকারে এসেছে। এখানে আসার কারণ, কোরআনটা খুলে দেখেন সূরাগুলোকে দুই ভাবে বিভক্ত করা হয়েছে, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই যে কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনটা নাজিল হওয়ার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, যেটাকে বলা হয় আপনার বাংলাতে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ, ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড, যেটাকে আরবিতে বলা হয় শানে নজুল। এই যে নাজিলটা হলো কোরআনটা, আসমান জমিন কোনো কিছুই তো এটাকে গ্রহণ করতে রাজি হলো না। বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা তারা গবেষণা করে বের করেছে, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কারো? এই আকাশে কি কোনো খুঁটি আছে? আল্লাহ আছে। জমিনের বুক ছেড়ে বিশাল নদী, আপনাদের এখানে ঢোকার সময় দেখলাম, এই যে খুশকান্দি গ্রামের দিকে ঢোকার সময় দেখলাম দুপাশে শুধু বিশাল বিশাল জলাশয়। এই যে মাটির বুক ছেড়ে, জমিনের বুক ছেড়ে বিশাল নদী নালা খাল বিল আপনার প্রবাহিত হয়েছে, জমিনের কি কোনো অসুবিধা আছে? না। আকাশ জমিনের বুকে বিশাল বড় বড় অবকাঠামো হচ্ছে, মেগা প্রজেক্ট গুলো হচ্ছে, অনেক বড় বড় ভবন হচ্ছে, জমিনের কি কোনো অসুবিধা আছে? যেই পাওয়ার জমিনের ওই পাওয়ার আসমানের কিন্তু ছোট্ট এই কিতাবটা তো নিতে পারেনি। কারণ সব কিছুর জন্য যোগ্য হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এখানে সবচেয়ে বড় মুজিজা হলো আমার নবীর কাছে কোরআন এসেছে। আমরা সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু নবীকে ভালোবেসে নবীর উপর দরুদ পড়তে পারছি না। পারছি? দরুদ পড়ছি আজকে? কথা বলেন, পড়ছি? পড়ি নাই কেন? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না। এই যে আমার দাদা ভাই আমার পাশে বসে আছেন, দাদার অনেক ছোট নাতিরা চলে গেছে। আমি আমার জায়গা থেকে বলছি, আমার অনেক ছোট চলে গেছে।
আগের যুগের মানুষের তুলনায় এখনকার যুগের মানুষের সবকিছু ছোট, তারপরে অহংকার কমে না। আজকে জানেন এই মাহফিলে মানুষ কেন কম? তারা নিজেরা প্রাউড ফিল করতেছে মাহফিলে যে কি হবে, কিন্তু ওরা বোকার স্বর্গে বসবাস করে। ওরা জানে না যে জীবনের সময়গুলো একটা নিয়ামত, এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে মাহফিল নূরানি জলসা, তোমরা কি করেছো? কোথায় ছিলে সেদিন? জবাব কিন্তু দিতে হবে। কিন্তু কব দুনিয়াতে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মরার পরে কে হই? আরে খবরে তো নিতে আসবেন আপনার ফ্যামিলি পরিবারের। বুঝতে হবে আজকের ওয়াজ বিবেকবানদের জন্য, বুদ্ধিমানদের জন্য, জ্ঞানীদের জন্য। ওয়াজ কিন্তু মূর্খদের জন্য নয়, কারণ আল্লাহ মূর্খদেরকে দেখতে পারে না, পছন্দ করে না, তাদের সাথে প্রেমও করে না। আল্লাহ যার সাথে প্রেম করে তাকে জ্ঞানী বানাইয়া তারপরে প্রেম করে। জ্ঞানী হইতে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে না, ইলমে লাদুনি যথেষ্ট। বলে হুজুর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ছোট করেছেন? ন, এমন অনেক মানুষ আমাদের মাঝে আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, এমন কথা বলে যেটাকে আপনার আমার ওভারটেক করার ক্ষমতা নেই। অনেক সময় প্রশ্নের জবাব আমরা দিতে পারিনি, যদিও তাকে দেখতে ধুলাবালিতে দোসর দেখা যায়। আছে না এরকম মানুষ? দাদা ভাই কি বলেন, আমাদের মাঝে আছে না? বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, প্রতিদিন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সেই দরুদ নিয়ে যত বিতর্ক, এই যে আমার দাদাভাই যারা আছেন ওনাদের সময় কিন্তু পৃথিবী, বিশেষ করে বাংলাদেশের আপনারা মুরব্বী যারা আছেন, ওই যে ওখানে আমার দাদারা বসে আছেন, দর্শক সারিতে বসে আছেন, আপনাদের সময় আমাদের মতো ছিলেন, তখন এত প্রতিকূল অবস্থা ছিল না। আমরা রাত্রে বেলা দেখি আমাদের পরিবেশটা পুরো অনুকূলে, সকালে ঘুম থেকে উঠে দেখি কি পরিবেশটাকে প্রতিকূলে নিয়ে গেল। এরকম না? আমার কথা কি বুঝে? এটা কে নিয়ে গেল? আমরা নিয়ে গেছি। কারণ আল্লাহ বান্দার উপর তো জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আমার বানানো কথা নয়, কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহু আকবার বলেন না। Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ আল্লাহর দাসের উপর, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ঠিক না বেঠিক? নবীর প্রেমের মানে কি? ফরজ ওয়াজিবের পাশাপাশি রাসূলের যে আদর্শ সেটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই হলো নবীর প্রেম। আমি নবীকে ভালোবাসি মুখে মুখে, আরে বাপরে নবীর প্রেমের অভাব নাই, কিন্তু জুম্মার দিনে দেখা যায় আগের সুন্নাত নাই, পরের সুন্নাত। আগে পরের সুন্নাত ছাড়া ফরজেরও কোনো গ্যারান্টি নেই। কেন বুঝেন না? কিছু কিছু জিনিস থাকে যেটা একেবারে পার্সোনাল, গোপন, আপনাকে উদ্ঘাটন করতে হবে রহস্য। কেন বুঝেন না? ফজরের নামাজ আমাদের উপর ফরজ, সবচেয়ে বড় শ্রেষ্ঠ জিকির হলো নামাজ, ঠিক না? ফজরের আগে কি সুন্নাত। নামাজ তো আল্লাহর, সেজদা তো আল্লাহকে দেই, কিন্তু সুন্নাত কেন আসলো? ওই যে আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, লাউলাকা আলা মা ঝারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আপনি আমি আমরা কেউ আল্লাহর খবর জানতাম না। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য সব জায়গায় গেলে দেখবেন দুইটা, কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা। আমার আপনার বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, জিহ্বা কয়টা? জিহ্বা কয়টা? একটা। দুইটার পক্ষে কে হাত তোলেন তো? দুইটার পক্ষে। আর একটার পক্ষে কে কে হাত তোলেন তো? জিহ্বা। ও মোর খুদা, এইয়া তো ভয় পাইছে। জিহ্বা ও মিয়া দুইটা, এটা তো বাটপার। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, বাবুর্চিটা যদি ভালো হয়, ঠিকঠাক লবণ টবণ হয়, বর্ডার খালি ক্রসিং করতে করতে গলা পর্যন্ত আসবে। এটা হলো টাউট, আসলটা হলো আলা জিহ্বা। এটা ছাড়া কথা বলা সম্ভব? জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা,
দুটি চোখ, দুটি জিহ্বা, আলো আধার, উঁচু নিচু, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে বোগে। এই যে আমার দাদা বুড়া, আমি জুয়ান, ঠিক নেই? এখানে দেখেন দুই ধরন না, লম্বা খাটো, মোটা চিকন, সুন্দর কালো, ধনী গরিব, জল স্থল, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, পৃথিবীর যেখানে যাবেন আল্লাহর কাছে পর্যন্ত নূরের জগৎ পাড়ি দিয়ে যদিও যান, ওখানেও গেলে খুঁজে পাবেন, যেখানে যাবেন দুইটা খুঁজে পাবেন। হুজুর দুইটার কারণ কি গো? তিনটা কোথাও দেখা যায় না, তার কারণটা কি? আল্লাহ বলে, বান্দা আমার হাবিবের ইজ্জতকে তোমরা ছোট করো না, ঈমান চলে যাবে রে। পাহাড় পরিমাণ আমল করলেও কোনো লাভ হবে না। তোমরা কালিমায়ে তয়্যিবার দিকে নজর দিয়ে দেখো, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কন আল্লাহু আকবার। দ্বিতীয় যে অপশনটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কালেমার দিক কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। ও বন্ধু, বুঝে নিতে হবে, আপনার জীবনে যদি আমল কম হয় তারপরেও নবীর 100% প্রেমিক, নবীর আহলে বাইতের প্রেমিক যদি হতে পারেন, এবং পৃথিবীর বুকে যে আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা নবীর প্রেমের উপরে আহলে বাইতের প্রেমের শিক্ষা দেয়, তাদের সাথে যদি যুক্ত হয়ে জীবন যাপন করতে পারেন, আপনার এই কালে এবং ওই কালে কোনো কালে ভয় নেই। সবচেয়ে মজার আর একটা খবর, এই তোমরা কিন্তু শুরু থেকে কথা বলতেছো, সবগুলোকে পিছনে পাঠাবো আমি। মাদ্রাসা ছাত্র দেখে কিন্তু কিছু বলি নাই, নাহলে একটা শুরুতেই ওখানে পাঠাইতাম। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল। 4 এ 4 কত? 8। মন জান্নাত কয়টা? 8টা। কোথায় যাবেন নবীকে ফালাইয়া? সুবহানাল্লাহ কর না। নবীকে ছেড়ে যাওয়ার উপায় আসেনি। সবচেয়ে মজার খবর, আল্লাহ নামের 4টা হরফের উপরে নিচে কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, একটার উপরে নিচে কোনো নকতা নাই। সুবহানাল্লাহ বলেন না। নবী সম্পর্কে গবেষণা এমন ভাবে করবেন, ওই নবী আমার মতো এমনি ভাবে গবেষণা করেন না, ঈমান হারায় কবরে যাইতে হবে। সবসময় মনে রাখবেন, আল্লাহর হাবিব বলে গেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ হাত তুলতে পারেনি যে আপনার মতো আমি আছি। ঠিক কিনা বলে? রমজান মাস আসছে সামনে, দিনের বেলা একটা রাখা, রোজা রাখা ফরজ, রাতের বেলা 20 রাকাত তারাবি সুন্নাত। দিন আল্লাহর বাগে, রাত কার বাগে? কথা কয় না, রাসূলের বাগে না? কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলে। আপনি যেখানে যাবেন রাসূলকে পাবেন। এই কারণে আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে আগে নবীর প্রেম শিখাও। কি শিখাও? নবীর মহব্বত শিখাও। নবীর প্রেমই হলো ঈমান। এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, একাধিক হাদিস গ্রন্থে এসেছে, বন্ধু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না। আমার নবী বললেন, যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর দলিল লাগবে? কথা কন না। আমরা সাধারণ মানুষ হিসেবে আর কোন দলিলের প্রয়োজন আসেনি? বন্ধুরে আমার, বুঝে নিতে হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিব বন্ধু। নবীর পর আপনার আমার রক্ত খাওয়া হারাম। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। শহীদ যখন হয়ে গেল, হযরত মালিক বিন সিনান দেখি সহ্য করতে পারলো না। নবীজির লোহ মোবারক বন্ধু চষতে শুরু করলো। নবীজি ডেকে ডেকে বললেন, না না, তুমি রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও।
মালিক বিন সিনান ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হয়ে আসবে আমি ততক্ষণ পর্যন্ত বক্ষণ করতে থাকবো গো। একটা ফোঁটা রক্ত মোবারক আমি উহুদের ময়দানে পড়তে দিব না। এই কথা বলতে বলতে বন্ধু তিনি রক্ত মোবারক চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে বন্ধু শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীর ইমানদার মুমিন মুসলমানকে জানিয়ে দিলেন, রে পৃথিবীর আমার উম্মতির দল, পৃথিবীর বুকে যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আপনাদেরকে নিয়ে আমার একটু উল্টো দিকে আবার যেতে হবে। ভাবছিলাম এইদিকে হাঁটবো, আপনারা কি মনে করছেন আপনাদের এই বডিটা আসল? প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা মানুষ কি? আমার দিকে তাকান, ওয়াজ বুঝে নেন। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? একটা হলো তার বডি আর একটা হলো তার আত্মা। এই যে দেহের কোনো দুই আনার দাম নাই, জীবনে অনেক শুনেছি ডেড বডি, জীবনে একবারও শুনিনি ডেড সোল। মরা দেহের কথা শুনেছি, মরা আত্মার কথা জীবনে কোনো ডক্টর বলে। আমার দিকে তাকান, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় এই বডিটাকে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। বাংলা যদি বলি মানুষ, ইংলিশে যদি বলি মেন অথবা পার্সন। এটা হলো দেহটার নাম, সংক্ষিপ্ত নাম। এই দেহটাকে যেই মানুষটা পরিচালনা করছে ওইটা থাকে ভিতরে। এটা কেমন ভাবে ভিতরে সে সেটিং হয়েছে সেটাও আপনি আমি জানি না, আবার কখন আমাদের থেকে চলে যাবে সেটাও আপনি আমি জানি না। সেটাকে আরবিতে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এর মধ্যে পার্থক্যটাই হলো যতক্ষণ পর্যন্ত আপনার দেহে রূহ ছিল না, আলমে আরোহায় আল্লাহর আরশের চারপাশে রূহের জগতে ছিল, ততক্ষণ কিন্তু আমাকে কেউ সুলাইমান বলার ক্ষমতা নেই, আপনাকে আব্দুর রহিম বলার কোনো ক্ষমতা নাই। যখনই দেহ রূহের জগৎ থেকে দেহের মধ্যে আত্মাটা যখন ট্রান্সফার হয়ে আসলো তখনই আপনার আমার নামকরণ করা হয়েছে, ঠিক কিনা? আবার যখন এই দেহ থেকে পাখিটা চলে যাবে অচিন দেশে, তখন কিন্তু আপনার নামটা যদি আব্দুর রহিম থাকে কিন্তু তার আগে যুক্ত হবে মরহুম। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। এখানে আপনার আত্মাটাকে রাখতে হবে, আপনার দেহের কোনো দুই আনার দাম নেই। সম্মানিত উপস্থিতি, সুবহানাল্লাহ বলতে তো ভয় পান কেন? আল্লাহ কি আপনাকে আমাকে জবানটা দিছে বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে কুরমা পোলাও খাওয়ার জন্য, চা দোকানে, শপিং মলে বসে বসে অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য দিছে জানেন? জানেন না। কারণ জানার প্রশ্ন, জানার ইচ্ছাও তো পোষণ করেন না। মনে করতেছেন পৃথিবীতে যেমনি ঠেলা দিয়ে চলে যেতে পারেন, ধাক্কা দিয়ে আরেকজনকে ফেলে ওভারটেক করে যেভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন, মনে করতেছেন সেখানেও চলবে। নো, ইম্পসিবল। আল্লাহ বলেছেন কি? আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে কি বলা হয়? জিকির। ইংলিশে বলা হয় রিমেম্বার। আল্লাহ এই জন্য বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তার মানে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কেমনে করব? আল্লাহ কই তুমি পৃথিবীতে বসে বসে, হাদিস শরীফ দ্বারা প্রমাণ। আল্লাহ বলে তুমি পৃথিবীতে নরমাল জলসায় বসে বসে আমার জিকির করো, আমি তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করছি। একজন মুমিন নামাজের মধ্যে বসে আছে, সে মনে করতেছে তার সামনে খানায় কাবা অবস্থান করছে, সে মনে করতেছে তার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, সে মনে করতেছে আমি ফুলচেরাতের ফুলের উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছি, একটু যদি 19-20 হয় আমি জাহান্নামী হয়ে যাব। তিনি মনে করতেছেন আমার ডান দিকে জান্নাত, আমার বাম দিকে জাহান্নাম।
তিনি এমন চিন্তা করে বন্ধ নামাজ পড়তেছেন। এমন সময় কোনো সাধারণ মানুষ গিয়ে যদি প্রশ্ন করে, বলে ভাই রে, তুমি দেখেছি সারাটা জীবন তুমি জিকির করেছো, সারাটা জীবন তুমি ফরজ নামাজ পড়েছো, ওয়াজিব পড়েছো, নফল পড়েছো, মুস্তাহাব পড়েছো, দি এখন কি তুমি বলতে পারবা তুমি তো তোমার মালিকের জিকির করছো? তোমার মালিক এখন কি করে? মুমিন একটা সেকেন্ড দেরি করবে না, মুমিন সঙ্গে সঙ্গে বলে দিবে আমার মালিকও আমার জিকির করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এটা আমার কথা নয়, হাদিস শরীফ প্রমাণ করেছে। আমার নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা আমাদেরকে শুনিয়েছে। এত মজা পেয়েছি জিকির, ও বন্ধু হাদিস শরীফগুলো অনেক বেশি বেশি করে বন্ধু এগুলো কি নজর দিয়েছিলাম, কারণ আমার মালিকের সাথে প্রেমের বন্ধনের এক নিবিড় এক জায়গা হলো এই জিকিরের জলসা। শুধু তাই নেই, অনেক লম্বা হাদিস। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, আপনি যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাবেন, আল্লাহ বলে দিয়েছে হাবিব আমার ওই পাগলকে আপনি জানিয়ে দেন আমি তার দিকে দৌড়ে আসি। আর কি চান? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এমন কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, উকুদান বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। আমি বলে দেব, তবে আল্লাহর জিকির করার আগে আমার নবীর জিকির আগে করতে হবে। আপনি আল্লাহর কাছে যেতে চাইলে আগে আমার প্রাণের নবীর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যাওয়ার টিকিট আপনাকে মদিনা থেকে নিয়ে যেতে হবে, অন্যথায় সারা পথ আপনি ঘুরবেন, টিকিট কাউন্টারে খোঁজে পাবেন না। আল্লাহর কাছে পৌঁছার টিকিট কাউন্টার হলো আপনার আমার প্রাণের নবী।